হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? জানি সবাই ভালো আছো। এই দেখো সকাল সকাল আমি কতগুলো ময়দা নিয়ে বসে পড়েছি। ময়দাতে ময়াম দিচ্ছি। তো কেন বলো তো? যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, প্রতিবারের মতো এবারও আমি বিপত্তারিণী ব্রত করব। তো এখানে দেখো তরকারি করে ফেলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম হলো আমার রান্নাটা, কারণ রান্নাটা তো করতেই হবে, আর পুজো দিয়ে এসে আর ভালো লাগবে না। এখানে এটা ছোলার ডাল ফুটছে, ওটা এই যে সয়াবিনের তরকারি হলো, আর ময়দাটা ময়াম দিয়ে তারপরে আমি স্নান করে রেডি হয়ে যাব আমি পুজো দিতে। এ দেখো ময়দা ময়াম দেওয়া হচ্ছে, ময়ামটা দিয়ে ঢেকে কারণ এসে আমার রোদ থেকে এসে আমার আর পোষাবে না ওসব করে, আমার শরীর ভীষণ ক্লান্ত লাগবে। তার জন্য আমি আর ওসব পারবো না এসে করতে, তাই করেই রেখে যাচ্ছি তরকারিগুলো করে, আর ময়দাটা ময়াম দিয়ে রেখে গেলাম। তা ভাবছি কী আর করব, সে আর এইসবই করি, আর কি করব। তো এই দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। কোথায় যাবো বলো তো? পুজো দিতে যাবো মঙ্গলচণ্ডীতলা। পোড়ামাতলায় আমি পুজো দিতে যাই না। এই দেখো কোনো রকম একটু সেজেছি, সাজুগুজু করেছি, শুধু শাড়িটুকুই পরেছি আর কিচ্ছু না। যাই আমি মঙ্গলচণ্ডীতলা, তার কারণ হলো পোড়ামাতলা এত ভিড় হয়, পোড়ামাতলা আমি যাই না। মঙ্গলচণ্ডীতলার খুব সুন্দর পুজো হয়। এই দেখো মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরে এত সুন্দর পুজো হয়। আবার জানো, বিপত্তারিণীর বারব্রত কথা শোনালো আমাদের, এত সুন্দরভাবে শোনালো, মানে প্রাণটা জুড়িয়ে গেল। পুজো দিয়েও তো এত সুন্দর লাগলো, মানে কি বলবো, মানে মনটা আরও ভরে গেল পুজো দিয়ে। আর ওই জোরজবস্তি করে পুজো দেওয়া যায় না পোড়ামাতলাতে। তো এই দেখো নিজেকেও একটু দেখিয়ে দিলাম ক্যামেরাতে, সবাইকে একটু দেখিয়ে দিলাম। তোমরাও একটু মায়ের তাড়াতাড়ি করে দর্শন করে নাও, আর সবাই একটু প্রণাম করে যার যা মনের ইচ্ছে মায়ের কাছে একটু চেয়ে নাও। জয় মা বিপত্তারিণী।